ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। অষ্টম বেতন কমিশন বড় আপডেট। মোদী সরকার পরবর্তী কমিশনের অধীনে বেতন ভাতা সংশোধনের প্রস্তাব। বিরাট আপডেট দিল, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে 2024 সালে লোকসভা নির্বাচনের পর ফের এনডিএ সরকার গঠন হয়েছে। এরই মাঝে কিন্তু অষ্টম বেতন কমিশন স্থাপনের কিন্তু বিষয়ে সরকার অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশন থেকে একটি চিঠি দেওয়া হলো, যে সেখানে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠন এবং পেনশনারি সংশোধনের সম্ভাবনাগুলি কিন্তু খতিয়ে দেখতে হবে এবং ভারতীয় রেলের শ্রমিকদের বৃহত্তম ট্রেড ইউনিয়ন এবং অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র ভারত সরকারের ক্যাবিনেট সেক্রেটারি একটি চিঠি লিখেছেন। সেখানে বলা হয়েছে বেতন ভাতাগুলি সংশোধন করার জন্য কিন্তু অষ্টম বেতন কমিশনের অবিলম্বে কিন্তু গঠন করতে হবে এবং 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এবং অষ্টম বেতন কমিশন গঠনের জন্য অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করেছেন, যা সরকারি কর্মচারীদের কিন্তু পারিশ্রমিক এবং অন্যান্য সুবিধা সম্পর্কিত বিভিন্ন বিষয় বিবেচনা করা সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেবে। এবং অষ্টম বেতন কমিশন কখন স্থাপন করা হবে? সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর থেকে কিন্তু 10 বছর ব্যবধান। পরবর্তী বেতন কমিশন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করা উচিত এবং কেন্দ্র সরকার সাধারণত 2টি বেতন কমিশন বাস্তবায়নের মাধ্যমে কিন্তু 10 বছরের ব্যবধান অনুসরণ করে। কিন্তু পরবর্তী বেতন কমিশন গঠনের বিষয়ে কেন্দ্র এখনও কিন্তু পর্যন্ত মুখ বন্ধ করে রেখেছে। লোকসভা নির্বাচনের শেষ হওয়ার এবং মোদী সরকার 3.0 নেতৃত্বে কিন্তু অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে কিন্তু গুঞ্জন এবং জোরদার হচ্ছে এবং সরকারের কাছে চিঠিতে কিন্তু এআইআরএফ বলছে যে সপ্তম বেতন কমিশন সুপারিশগুলি কিন্তু সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছে এবং 1 জানুয়ারি 2016 এবং জানুয়ারি 2016 থেকে প্রতি মাসে কিন্তু ন্যূনতম বেতন 26,000 টাকা সংশোধনের দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল। অবিলম্বে অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু সদর্থক ভূমিকা পালন করতে হবে কেন্দ্রকে। ন্যূনতম বেতনের জন্য কিন্তু এআইআরএফ এর দাবি কী ছিল? ইউনিয়ন তার চিঠিতে আরও লিখেছে যে ন্যাশনাল কাউন্সিল স্টাফ সাইড এবং দ্বারা কিন্তু প্রভাবিত ন্যূনতম বেতন এখনও কিন্তু মানা হয়নি। দুর্ভাগ্যবশত সমস্ত যুক্তি এবং সপ্তম সিপিসি কোনো ভিত্তি ছাড়াই কিন্তু প্রত্যাখ্যান করেছিল এবং ন্যূনতম বেতন হিসেবে কিন্তু 18,000 টাকা সুপারিশ করে এবং সেখানে কর্মী সংগঠনগুলির দাবি ছিল যে 26,000 টাকা। ফিডম্যান ফ্যাক্টর সম্পর্কে ইউনিয়ন বলছে যে যখন স্টাফ পক্ষ দাবি করেছিল যে ফিডম্যান ফ্যাক্টর 3.68 হওয়া উচিত, তখন কিন্তু সপ্তম বেতন কমিশন শুধুমাত্র 2.57 এবং এর জন্য কিন্তু সুপারিশ করা যায়। সরকার কর্মচারীদের স্বার্থের পক্ষে ছিল না এবং সপ্তম সিপিসি সুপারিশ এবং কর্মচারীদের পক্ষের সাথে কিন্তু কোনো আলোচনা না করে কিন্তু সরকার সুপারিশ গ্রহণ করার কিন্তু ক্ষুব্ধ হয় বিভিন্ন সংক্রান্ত এবং ন্যূনতম বেতন এবং ফিডম্যান ফ্যাক্টরের সংশোধনের দাবি করে তারা। বিষয়টি বুঝতে পারছেন, হয়তো কিছু ভুলভাল পড়া হয়েছে বা রিডিং ভুলভাল হয়তো হয়েছে, তার জন্য ক্ষমা করে দেবেন, কেননা বিভিন্ন রকম নিউজ বিভিন্ন রকমভাবে কিন্তু লেখা থাকে। সব বিষয়গুলো কিন্তু বোঝানো আপনারা পড়ে বুঝতে পারবেন, বোঝানো কিন্তু খুবই ক্রিটিক্যাল। যারা 7 পে কমিশন বা অষ্টম পে কমিশনের আন্ডারে আছেন তারা এই বিষয়গুলি বুঝতে পারবেন। তো এই ছিল আজকে ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সংগ্রামী যৌথ মঞ্চ এবং সামনেই এই মাসেই কিন্তু ডিএ মামলার শুনানি হতে চলেছে এবং পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।